কলিজা পর্যন্ত কেটে দিত। তাই আপনার কবি বলতেছেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরে বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান আশিনি কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনি কালো সফি এনাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ওগো আমার শোনা মানে গে বাবজি, আমার ভাইরা গো, এমন তো অবস্থায় আপনার বলতেছিলাম যে আমার রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব পয়গম্বর আপনার যেন বলতেছেন, বলে সাহাবীকে সাহাবী গো, ওগো আমার সাহাবীরা গো, দেখো তোমরা গাছকে কথা বলো, তোমার নবীর নামের কথা আপনার বলো, যে নবীর নাম শুনলে গাছ পর্যন্ত আপনার রাস্তা ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আপনার বলতেছেন, বলে এই জঙ্গলের গাছ আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন জঙ্গলের মধ্যে ঢুকবে, অতএব তোমরা উঠে যাও, এ গাছ রাস্তা ছেড়ে দাও। নবী মুস্তাফার নাম শুনে গাছ পর্যন্ত আপনার সে ঝড় নিয়ে আপনি শিকড় নিয়ে সে উঠে চলে যে অন্য স্থানে স্থান গাড়লো, আর জঙ্গলে যাওয়ার আপনার প্রবেশের পথ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, জঙ্গলের মধ্যে আস্তে 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 রাসূল আমার সাহাবী দুইজনকে নিয়ে যেন আপনার জঙ্গলের মাঝে গেলেন। জঙ্গলের মাঝখানে যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে একটা যেন বাবা আপনার বিশাল একটা পাতাওয়ালা গাছ পাওয়া গেল, আর ওই গাছের আপনার যেন সুন্দর ছায়ার তলে আমার যেন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর যেন সাহাবী দুইজনকে নিয়ে আপনার বসলেন। বলেন সুবহানাল্লাহ। গাছের ছায়ার তলে চুপ করে জঙ্গলের ভিতরে বসলেন, মনে মনে ভাবতেছেন যে এই সময়তে ক্লান্ত অবস্থায় যদি কিছু একটু খাবার পানি পাওয়া যেত তাহলে আমাদের একটু ক্লান্তটা দূর হতো নাকি বাপ। ক্ষুধার যখন আপনার টাইম হয়, পেটে যখন আপনার খিদা লাগে, ভোক পিয়াসা লাগে, তো দেখবেন যে আপনার ওই সময়তে যদি একটু আরাম নেওয়ার পরে একটু পানি আর আপনার একটু খাবার যদি কিছু খেতে পান তো আরাম হয়, হয় না ভাই? হয়। এ বাবা, ওই সময়তে আপনার চিন্তা করতেছেন এই সময়তে যদি আপনার একটু আপনার খাবার পানি আপনার ব্যবস্থা হতো তাহলে আপনার ক্লান্তটা দূর হতো। এমন তো অবস্থায় এবার কিন্তু বেরাদার গো হযরত শের খোদা আলিয়া বলতাম মুর্তজা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার কাছে আপনার বেডি ফাতেমা জোহরা তিনখানা রুটি হুজুর পাঠিয়ে দিয়েছেন, তবে ওই রুটি তিনটি তার আপনার সঙ্গে একটুও কিন্তু সবজি নেই, তরকারি নেই, খাওয়ার মতো দ্রব্য নেই, আপনার নুন আপনার নেই, নবল নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটি রুটি যদি আপনার খেতাম, তিনজনে মানুষ ছিলাম, একটা করে খেতাম তো অনেকটা আমাদের ক্লান্ত আপনার দূর হতো। রাসূল আমার বলতেছেন ওই তিনটা রুটি একটু বের করো আলী দেখি। পকেট থেকে আপনার তিনখানা রুটি আপনার বের করলেন, করার পরে আপনার রুটি তিনটি আপনার হাতে নেওয়ার পরে তিনজন ব্যক্তি আপনার তিনখানা রুটি, রাসূল একটি, হযরত আলিয়া মুর্তজা হাতের একটা, হযরত আবু বকরের হাতে একটা, তিনখানা রুটি তিনজনের হাতে। কিন্তু কি দিয়ে খাবো?
চিন্তা করছেন। এ বাবা, মহান আল্লাহ, মহান স্রষ্টা আমার আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, বলে ফেরেশতা গো, ওগো ফেরেশতারা তোমরা জলদি করে যাও। আর আপনার যাওয়ার পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন যে গাছের ছায়ার তলাতে আরাম করতেছেন, ওই গাছের ডালে তোমরা মৌমাছি হিসাবে যাওয়ার পরে তোমরা আপনার মৌচাক করো। আর মৌচাক করার পরে তোমরা করো কি আপনার ওই আপনার মৌচাকে মধু তৈরি করো। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনার এর আগে আপনার যে একটা ঘটনা আপনার ঘটেছিল বলে একটু, হযরত ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার ওই নমরুদ বাদশা ছিল, এ কিন্তু আপনার যুদ্ধ মোকাবেলা করতে চেয়েছিল বাবা, তখন কিন্তু আমার হযরত ইব্রাহিমের পক্ষে কোনো মানুষ ছিল না। আপনার সেই সমাজে আল্লাহকে স্মরণ করেছেন, আয়া রব্বুল আলামিন, আল্লাহ গো এই বেধর্মীদের সঙ্গেই আমার লড়াই চলতেছে। আল্লাহ গো তাদের দিকে আপনার হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু আমার পক্ষে একটাও কেউ নাই গো আল্লাহ। অতএব আমি তাদের সঙ্গে একা কেমন করে লড়াই করব, ওদের সঙ্গে কেমন করে যুদ্ধ মোকাবেলা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলেন। আর ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওগো আমার ফেরেশতারা জলদি করে যাও, আর তোমরা মশা হয়ে যাও। আর মশা হওয়ার পরে ওই নমরুদের লোককে তোমরা জব্দ করে দাও। বলুন সুবহানাল্লাহ। মনে পড়ছে ইব্রাহিম নবীর সঙ্গে যখন আপনার মোকাবেলা করেছিল নমরুদ, তখন কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আপনার অগণিত ফেরেশতা তারা আপনার মশার রূপ ধরে আসার পরে দেখা গেছিল যে আপনার ওই নমরুদের দলের সঙ্গে লড়াই করা হয়েছিল। একটা মশা, ল্যাংড়া মশা, ট্যাং ভাঙা মশা, ও করেছিল কি বাদশা নমরুদের নাক দিয়ে ঢুকে মাথায় উঠে গিয়েছিল। মশার যন্ত্রণাতে, মশার কামড়ে ও নমরুদের নিজের প্রাণ নিজেকে আপনার হত্যা করতে হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুস্তাফাকে আপনার খিদমত করার জন্য কি আপনার ফেরেশতা আল্লাহ পাঠাবে না? অবশ্যই পাঠাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওগো আমার ফেরেশতারা গো জলদি করে যাও। ফেরেশতা আমার নবী মুস্তাফা আকা মাওলা রহমাতুল লিল আলামিন যেন আপনার তিনখানা রুটি নিয়ে বসে আছেন গো। ওই তিনখানা রুটি কি সে আপনার কি দিয়ে খাবে? আমি ওই নবীর সম্মানের জন্য আপনার আকাশ বাতাল সব কিছু বানিয়েছি, ওই নবীর জন্য আপনার আসমান বানিয়েছি, ও নবী মুস্তাফার জন্য চন্দ্র বানিয়েছি, ও নবীর জন্য আপনার জমিনে বানিয়েছে, ও নবীর জন্য আপনি আপনার সবকিছু বানিয়েছি। ওই নবী মুস্তাফার খিদমতের জন্য তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনার দেখা গেল ফেরেশতারা আপনার মৌমাছি আপনার রূপ ধরে তাড়াতাড়ি করে এসে আপনার ওই গাছের ডালে বাবা তারা কিন্তু আপনার বাসা বাঁধলো, চাক বাঁধলো। চাক বাঁধার পরে আপনার জানো তারা আপনার জানো ওই বাসার মধ্যে জঙ্গল থেকে আপনার কোনো গাছের রস আপনার নিয়ে আসে, সেই রস হলো আপনার পানিশিয়া। কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে নন্ঠা, কোনো গাছের রস নিয়ে আসে সেটা হচ্ছে মিষ্টি। আর সমস্ত রকমের মুখে করে আপনার গাছের ফুল ফল থেকে রস নিয়ে আসে। আর আসার পরে যেন তাদের আপনার বাসাতে যেন আপনার উগলে দেয়, আর তারা যেন আপনার ভন 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 করতে থাকে। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখা গেল আপনার ওই মৌমাছির চাক দিয়ে আপনার দেখা গেল টস 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 করে টুপুক 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 করে মধু আপনার টুকাচ্ছে। আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম রসুল আমার বলতেছেন, ওগো আমার আবু বকর, ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা, ওই যে দেখছি চাক আপনার মৌমাছির আপনার দেখছি যে চাক থেকে পানির মতো টুপকে টুপকে পড়ছে, ওটা একবার তুমি একটু টেস্ট করে দেখো তো, একবার তুমি চেখে দেখো তো। যেমনই আপনার হাতের তালুতে এক ঠোপা মধু নিয়ে যেমনই বাবা মুখে আপনার জিভে লাগিয়েছে, আর আবু বকর আর শেরে খোদা আলিয়া মুর্তজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে যে আপনার কথা মতো এই মধু আপনার যে আপনার মৌমাছি থেকে আপনার পানির মতো টপকাতেছে, ওটা যেমনই জিভে লাগিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক আল্লাহর কসম করে বলি যে এত সুন্দর সুস্বাদু জিনিস আমার জীবনে আর কোনোদিন খাইনি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জিনিস, যার এত সুন্দর টেস্ট, এত সুন্দর মিষ্টি আমার লাইফে কোনোদিনই খাইনি।
নবী আমার বলতেছেন, বলে সাহাবী শোনো, আমরা তাহলে রুটি দিয়ে খাবো, তবে কি খাওয়া যাবে কিনা, চলবে কিনা একটু জানতে দাও। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতেছেন, বলে ও মৌমাছি একটু আমার সঙ্গে কথা বলো। বলে মৌমাছি রে, তোমরা দেখছি তোমাদের বাসা থেকে আপনার যে টপকে টপকে পানি ঝরতেছে, আপনার মধু ঝরতেছে, তোমাদের মধু এমন কেমন করে তোমাদের এত মধু আপনার মিষ্টি হতে পারে যে আপনার দোকানের চিনি আপনার পারবে না, আপনার দোকানের মিষ্টি দিয়ে এত আপনার মিষ্টি পারবে না, দোকানের আপনার অন্য কোনো মিষ্টি খাবারে তোমার মতো এত সুস্বাদু আপনার টেস্ট বল দিতে পারবে না। বলো বলো, তোমরা তো খুঁজে পোকা জাতীয় জিনিস, আর তোমাদের কাছ থেকে এত সুন্দর জিনিস কেমন করে আপনারা পাওয়া যায় একটু বলো। মৌমাছিরা আপনার বলতেছে, আল্লাহ গো আল্লাহ, ও গো রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো একটু আপনার হাবিবের সঙ্গে আমরা কথা বলবো গো। আল্লাহ বলতেছে বলো। যখনই আপনার বলতে শুরু করা হলো, নবী আমার বলতেছেন, বলো মৌমাছি তুমি এই মধু কোথা থেকে আবিষ্কার করো, কোথা থেকে সংগ্রহ করো, কিভাবে নিয়ে এসো? এমন তো অবস্থায় মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা আপনার ফুল ফল থেকে আপনার মুখে করে রস আনি, আর আপনার ওই রস আবার কিন্তু বাসাইয়ে নিয়ে আমরা উগলে দিই, আর ওই আপনার রসটা কোন গাছের ফুলের রস হলো আপনার পানি হয় না, হয় কি না? কোন গাছের রস হয় আপনার নুনটা, কোন গাছের রস হয় আপনার তিতা, কোন গাছের রস হয় মিষ্টি, কোন গাছের রস হয় আপনার পানিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার ওই সমস্ত তিতা রসকে আপনার উগলে দিই, মিষ্টি রসকে উগলে দিই, আপনার নুনটা রসকে আপনার বাসাতে এসে উগলে দিই, আর উগলানোর পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার নামে আমরা গড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা ভন ভান ভন ভান ভন ভান করে আপনার নামে দরুদ সরে পান করে হাবিব গো, আর আপনার দরুদের ফজিলাতে আমাদের ওই মধু মিষ্টি হয়ে যায়।